হ্যালো বন্ধুরা, আজকে সানডে তো আমার ছুটি আছে। তোমরা সব কেমন আছো? দেখো, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ও আমাকে বারবার বলছে দোকানে যা দোকানে যা দোকানে যা। আমি বলেছি আমি পারবো না, আমি শুয়ে রয়েছি। আজকে দেখো ছুটির দিনে সবাই তো একটু স্বামীরা রেস্ট পায়, আর ও খালি আমাকে ঠেনাচ্ছে দোকানে যা এইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয়। তা আমি বলেছি আমি পারবো না। আকাশে কিন্তু বিশাল মেঘ করেছে, আর এটা তো জানো না রাগালে আমার কিন্তু একদম পেটে ভাত জমে না, মানে হজমই হয় না। দেখো বন্ধুরা, এই নাইটিটা ছেড়ে রেখে গেছে, ঠিক আছে? এই নাইটিটার ওপর আজকে তোমার দিদিভাইকে কিভাবে জব্দ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো নাইটিটা ছেড়ে গেছে, ঠিক আছে? ওকে দোকানে পাঠিয়েছি। তো দেখো আমি কি করি আজকে নাইটিটার ওপর, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? দেখো জঙ্গলের মধ্যে এসে গেছি, এই যে দেখো কি করি, দেখো কি জঙ্গল, কি নোংরা, কচু গাছ আজকে এই কাঠ। দেখতে পাচ্ছ তো, এই কচু নিয়ে আজকে দেখো কি করব তোমার দিদি ভাইয়ের ওপর। এই যে নিয়ে এসেছি, এইবার তোমরা দেখবে, ঠিক আছে? এই যে নাইটিটা এখানে রেখেছি, দেখতে পাচ্ছ নাইটিটা? এবার চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে কচু নিয়ে এসেছি, দেখতে পারলা তো? জঙ্গল থেকে কচু কেটে নিয়ে এসেছি। আমাকে এই যে এটা নাইটি, এই নাইটিটা এসেই পড়বে ম্যাডাম। দেখো কি করি, তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। চলে আসবে, বুঝেছো? ঠিক আছে, দেখো আজকে শরীরে জ্বালিয়ে দেবো। চলো, হয়ে গেছে। কচুর রস লাগিয়ে দিয়েছে আজকে নাইটিটা। কখন গিয়েছে দোকানে? কোথায় গেছো দোকান করতে? জমের বাড়ি। এত দেরি? তুই যখন যাসনি কেন দেরি হয়েছে? কি হয়েছে? আর আর ব্যাগ নিয়ে যায়নি, ওইটুকু প্যাকেটে দিয়েছে। সরে যা স্যার, লেকচার মারছে বাবা, মানে মনে হচ্ছে সেই বাজার করে নিয়ে এসেছো ওই তো ওইটুকু, আর সেই লাগিয়ে দিলা আধ ঘন্টার ওপর প্রায়। এইটুকুনি জিনিস এনে দিতে পারেনি। রবিবার ছুটি দেখাচ্ছেন, অফিসার চাকরি করেন না, রবিবার ওনাকে পুজো করতে হবে রবিবার বলে। তা আজকের দিনে একটুখানি তোমাকে গিয়েছে তো কি হয়েছে? আমি তো প্রায় করি, প্রত্যেক দিনই তো করি আমি। অসভ্য বাবা, ওই আলু নিয়ে এসেছে একটুখানি, আদা পেঁয়াজ, আর ওইটা দেখো কয়টুকু জিনিস নিয়ে এসেছে, লাগিয়ে দিয়েছে আধ ঘন্টার ওপর। তুই যাসনি কেন? ওইটুকু জিনিস যখন এনেছি তুই যাসনি কেন? তুই যাসনি কেন? আজকের দিনে আমার মাথা যন্ত্রণা করছে, তোমাকে বললাম না আমি যে আজকে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তুমি যাও। আমি তো প্রায় রোজই করি। আজকে বলবি রবিবার বলে কি তুই কি অন্য মানুষ হয়ে যাস নাকি? না তোর মানে হাত পা বেশি হয়, এইটুকু আলু পেঁয়াজ টমেটো আনতে গিয়ে উনার মানে আধ ঘন্টার ওপর লেগে গেছে। এইটুকু টমেটো আলু পেঁয়াজ তুই কেন আনিসনি? তোর গতরে কি পোকা লেগে গিয়েছে নাকি তোর গতরে? তা তুমি আজকে জানো না আজকে সকালবেলায় মাথা যন্ত্রণা করলো। তুই করবি, এই দোকান বন্ধ, ওই মানে পাড়ার দোকানে যেতে হয়েছে। এই দোকান আজকে বন্ধ। আমি কতবার করে বললাম যে আমাকে আবার জামা কাপড় ছেড়ে যেতে হবে, আজকে পাড়ার দোকান বন্ধ, তুমি একটু সাইকেলটা করে গিয়ে নিয়ে আসো। তোর কথা আমি শুনবো? ঝ্যাঁটা পিটা করে বাইরে থেকে বের করবো, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবি তো? নিজে করিসনি, বাল মুখ বন্ধ করে থাকবি। তোকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। চল ফট এখান থেকে, জামা কাপড় ছাড়বো। কৈফিয়ত দেবো না, তুমি আধ ঘন্টা থেকে কোথায় বেরো, আমি জামা ছাড়বো। স্যার গরম লাগছে আমার। সে ঠিক আছে, জামা ছেড়ে নাও। অসভ্য জানোয়ার।
মানে কি এনেছে দেখো, একটুখানি নিয়ে আলু পেঁয়াজ টমেটো ব্যাস উনি লাগিয়ে দিয়েছে আধ ঘন্টার প্রায় ওপর। তোকে বলবো কখন রান্না হবে, কখন খাবো? তোকে বলবো, তোকে কৈফিয়ত দেবো নাকি আমি? তোকে আমাকে কৈফিয়ত দিতে হবে? তুই কে? লাগিয়ে দিয়েছে মানে একদম খাওয়া, মানে সকাল থেকে কিছু খাইনি উনার। না, উনি কিছু খাইনি। একটুখানি সকালে খেয়েছি, চা খেলো। খেয়েছি, সিমুই খেয়েছি, ব্যাস এইটুকু। বিস্কুট খেলো, কালকে রাতে সিমুই করেছি, কটকট করে সিমুইগুলো গিলল, আবার বলছে কিছু খাইনি। তা একটু গরম ভাত একটু করে দেবে, ঘি আছে, ঘি দিয়ে একটু খাবো, তা না উনি আধ ঘন্টার ওপর লাগিয়ে দিয়েছে। করে খাগা, সরে যা সামনে থেকে। কাজ নেই ওকে আমি কৈফিয়ত দেবো। একদম মানে শান্তি নাই না, বড় বড় লেকচার হয়। ওর ছুটি আছে বলে একেবারে আমি দেরি করে নাচবো। ছুটি আছে, ছুটি থাকলে আমার জ্বালা পাপটা আপদটা বাড়িতে থাকে। ছুটি আছে দেখাচ্ছে, ছুটি নাই। চালিয়েছি কিসের জন্য? ঘর অন্ধকার লাগছে, মেঘ হয়েছে, অন্ধকার লাগছে। আমার সব দোকান ফোকান করতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। তারপরে এই দোকান বন্ধ, সে ওই দোকানে যেতে হয়েছে। এখানে গেলে চট করে আমি নাইটিটা পরে চলে যেতে পারি। আমি বলছি যে এখান থেকে এইটুকু আবার আমাকে জামা পাল্টাতে হবে, তুমি সাইকেলটা করে হাতের কাছে সবকিছু এগিয়ে দিতে হবে না ম্যাডাম, নাও ম্যাডাম এরকম করে এগিয়ে দিতে হবে। এইটুকু গেছো তাও তো লাগিয়ে দিয়েছো আধ ঘন্টার প্রায় ওপর। মানে মান ছিল তো আমার দোকানে, কাজ নেই মানুষের, কখন খাবে মানুষ? দোকানে ভিড় থাকে না? ছোট লোকের বাচ্চা, কোনো শিক্ষা দীক্ষা নেই, জানোয়ার। লাইটটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে শালা কানা কুতাগারে, চোখে অন্ধ, চোখে দেখে না। গরম লেগে গেছে আমার। অন্ধকার লাগছে, ঘর লাইট জ্বালাও। অন্ধকার এমনি আমার ভয় লাগে। আর তাহলে আমরা কিভাবে দোকান করে আবার বাজার করি, তাহলে আমরা কিভাবে করি? তুই কিভাবে করিস আমার দেখার দরকার নেই, আমি পারবো না। তুই আছিস তো, তুই তো এখনো ঘাটে যাসনি। তুই থাকতে আমি কিসের জন্য করব? তুই বাড়িতে রয়েছিস, তারপর তুই বিদেশে চাকরি করিস নাকি যে আমাকে সব করতে হবে? এইটুকু গিয়েছে, হাঁপিয়ে গিয়ে জল খাচ্ছে, হ্যান করছে, বেশি দেখাচ্ছে। ছোট লোক জানি কোথাকার। কত বেলা হয়ে গিয়েছে, ঘরের মধ্যে রয়েছে, জল এসে গেছে, একটু জল টলগুলো মনে করিস, রান্নার বালতি সব ফাঁকা। ওরে বাবা, হ্যাঁ আমি জল ভরবো, উনাকে সবকিছু করে দেবো, হাতের কাছে এগিয়ে দেবো। আজকে কি করবি? আজকে রবিবার, আমি সারাক্ষণ ঘুমাবো। ঘুমাবি? গলায় বালিশ চাপা দিয়ে মেরে দেবো, নাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দেবো। অসভ্য ছোট লোক, জানোয়ার একটা। এত বেলা হয়ে গেছে, এখন আমি জল ভরবো, রান্না করবো, সব করবো। ছোট লোক জানোয়ার, দেখতে ইচ্ছা করে না জমটাকে। সভ্য। জল এখানে ভরা আছে, বড় হাড়ির এখানে আনলেই হবে। তার মধ্যে আজকে বৃষ্টি, আমার জুতোটা এখানে ভিজছে। নবাব লাট সাহেবের বেটা আজকে বাড়ি আছে বলে ওনাকে সব কিছু তুয়াজ করতে হবে। কুতাকার কে? এদের কাজ নেই। জল সব ভরে দিতে হবে, নিজে একা করো, তাড়াতাড়ি ভাত বসাও, খিদে পেয়ে গেছে। নাইটিতে আবার কি ঢুকবে? চুলকানি হয়ে গেছে তোমার সারা শরীরে। হ্যাঁ, এ তো ব্রেক ড্যান্স দিচ্ছ তুমি। বেশি চুলকাচ্ছে। দেখি মেয়েটা চান করে জামা প্যান্ট গুলো ফেলে রেখেছে। এটা কি করছো তুমি? হ্যাঁ, এটা কি করছো? এটা কি নাচার সময় এখন তুমি যে নাচছো? এটা আবার কি বললো তোমার? এটা আবার সেই ডিস্কো ড্যান্সারের মতন নাচছো তো তুমি। জল ভরছে আর কেমন দেখো নাচছে। চুল কাটছে কেন?
মনে হচ্ছে সেই ব্রেক ডান্স যেমন হয় ডিস্কো ডান্সারের মিঠুনের, রান্না করতে করতে তুমি নাচবা। চুল কাটছে কিসের জন্য? তাহলে আমি কি বলবো কিছু, তাহলে নাকি কে জানে। ব্রেক ডান্স দিচ্ছে, মানুষের খিদে পেয়েছে আর উনি দেখো ব্রেক ডান্স দিতে দিতে কাজ করছে। সে ডিস্কো ডান্সার যেমন করেছিল মিঠুন, ওই যে দেখেছো, এটা হচ্ছে ব্রেক ডান্স। দেখো এটা আবার কি হচ্ছে কি মৌ, চুল কাটছে কিসের জন্য? না না দাও ব্রেক ডান্স করো। কি বলছিস ব্রেক ডান্স করো মানে? কি বলছিস? এটা আবার কাজ করতে করতে আবার এরকম ব্রেক ডান্স হয় নাকি? এটা তো আমরাও জানি না কোনো দিন যে কাজ করতে করতে ব্রেক ডান্স করতে হয়। হ্যাঁ, ভাত বসানোর নাম নেই, উনি একটা করে জামা কাপড় মেলছে আর ব্রেক ডান্স দিচ্ছে। হ্যাঁ দেখো এটা কি ব্রেক ডান্স বলে এটাকে? এটাকে কি? চুল কাটছে কিসের জন্য? তা আমি কি করে বলবো চুল কাটছে কানে? এটা আবার কেমন কেমন কি হ্যাঁ, এটা আবার কি নাচ হচ্ছে? চুল কাটছে কিসের জন্য এরকম? আমি নাইটি খুলে রেখে গেলাম। এরকম চুল কাটছে কেন? আমি কি করে বলবো চুল কাটছে কেন? তোমার ওইটা তোমার শরীরে মানে তাহলে চুলকানি হয়েছে, এটা চুলকানির রোগ বললে। এটা দেখো কিভাবে নাচছে, মনে হচ্ছে সেই ব্যাং না পাইস বর্ষাকালে। দেখো বর্ষার নাচ এটা। প্রচন্ড চুল কাটছে। না তুই এরকম করছিস কেন? সত্যি কথা বল। সত্যি কথা বল। হ্যাঁ তুমি তো এমন করছো সেই ব্যাং নাচে যেমন বর্ষাকালে তেমন নাচছো। মনে হচ্ছে কিছু লেগে গেছে। এরকম তো চুলকায় না কখনো, কাঠ পিঁপড়ে ফাট পিঁপড়ে কামড়ালেও। তাহলে 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 মনে হয় মো তোমার চুলকানির রোগ হয়ে গেছে। সত্যি কথা বল, চুল কাটছে কিসের জন্য এরকম? চুল কাটছে কিসের জন্য? হ্যাঁ কি চুল কাটছে কেন? আমার মনে হয় তোমার মনে হয় চুলকানির রোগ হয়ে গেছে। এরকম তো কখনো চুলকায় না। নাইটি ছেড়ে যাই, বাজারে যাই, এদিক ওদিক যাই, কই এরকম তো কখনো চুলকায় না। সত্যি কথা বল, সত্যি কথা বল। চুল কাটছে কিসের জন্য? কি কারণে চুল কাটছে বল? কি কারণে? আমি কি করে বলবো কি কারণে চুল কাটছে? দেখ কেমন লাগে চুলকানিটা, দেখ। তুই যখন বাজারে আমাকে বলেছিস বাজারে যা, ওই তোর নাইটিতে আমি কচু লাগিয়ে দিয়েছি। তোর নাইটিতে আমি কচুর রস লাগিয়ে দিয়েছি। হ্যাঁ তো কোথায় কচুর রস? ওই জঙ্গল থেকে নিয়ে এসেছি, জঙ্গল থেকে নিয়ে এসে সারা নাইটিতে কচুর রস লাগিয়ে দিয়েছি। হ্যাঁ আমাকে দোকানে পাঠানো, সারাক্ষণ শুয়ে। মানুষ মানুষ না অন্য কিছু? তুই মানুষ না অন্য কিছু? হ্যাঁ আমি এই ঠিক বুঝতে পেরেছি। তুই হাসছিস? তোর মাকে করবি এরকম? তোমাকে করবি তোর মাকে? তুমি যখন দোকানে গেলা নাইটিটা এখানে পড়েছিল, আমি জানি তুমি নাইটিটা এসেই পড়বা, কচুর রস লাগিয়ে দিয়েছে, বিষাক্ত কচু। হ্যাঁ আমাকে আমাকে আর দোকানে জল ঢালতে হবে এখন আমাকে। মাগুরি জল ঢালতে শালা আমাকে দোকানে পাঠাবি তাই না? দেখ কেমন লাগে। হ্যাঁ পুরো একদম বিষ কচুর রস লাগিয়ে দিয়েছি নাইটির মধ্যে। দেখ আমাকে আর কোনোদিন বলবা লাগবে কিন্তু মৌ, মাগুরে লেগে যাবে কিন্তু। হ্যাঁ আমাকে দোকানে পাঠাবা, কোনোদিন বলবা? রবিবারে শান্তি নেই। একদম জঙ্গল থেকে পুরো সারা নাইটিতে দেখো গা ফা সব ফুলিয়ে দেবো, তোমার সব ফুলে যাবে গা ফা। দেখবা মানুষের সাথে এরকম করে না কোনো মানুষ।
করছিলি? মানুষের ক্ষতি করতে গেলে ভগবান নিজের ক্ষতি করে, দেখেছিস তো? তুমি তো জুতো তুই দিয়ে ওখানে মারলা। চিৎকারিয়ে পড়ছিলি, এই এখানে দেখেছিলি তো? জলটা কে ফেলেছে? যেই হ্যাঁ? ফেলুক। ওরে মাথা ফাটলো না তোর আজকে, ঘাটে জিগালি না কেন তুই? তুই আমার সাথে এরকম করেছিস, ভগবান যাতে তোকে আজকে নেয়। ছোট লোক, সারা শরীর আজকে চুলকানির রোগ করিয়ে দিয়েছে। আমাকে আমাকে আর কোনোদিন বলবা হ্যাঁ যে যা দোকান কর, যা দোকান কর। এইটা লেগেছে রে। আর একটু চুলকাও মো, আর একটু চুলকাও, আর একটু ডান্স করো। হ্যাঁ, আর একটু ডান্স করো। মা তোকে মানুষ জন্ম দেয়নি। হ্যাঁ, ডান্স করো, ডান্স করো। জল ঢেলে ঢেলে ডান্স করো। মানুষ নাচ, আমাকে দেখতে দে। শুনছে না, শুনতেই যাচ্ছে, এখন শুনবে না, সামাল দিতে হবে। দেখ কেমন লাগে ভুটকি, দেখ ভুটকি কেমন লাগে। আমাকে ঢুকতে দে করে। হ্যাঁ, আমাকে ঢুকতে দেখ দে। কেমন লাগে। আমাকে আমাকে এই নিয়ে আমাকে সোজা করে দেবো আজকে। আমাকে ঢুকতে দে। কোনো সময় আমাকে রবিবারে সানডের দিন আমাকে যাতে কেউ কিছু না বলে। আমাকে ঢুকতে দে। সানডের দিন হচ্ছে আমার শোয়া, খালি শোবো, ঘুমাবো। লাগ ই রাম ও সারা, তুমি জলগুলো এগুলো ফেলছো কেন ঘরের মধ্যে?